বন্ধুরা, দীঘা স্টেশন থেকে বেরিয়েই আমরা কিন্তু এবার হোটেল খুঁজবো, আর হোটেলটা হতে হবে পকেট ফ্রেন্ডলি। তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা, ওই যে এটা দেখতে পাচ্ছেন, এইটা হলো তোমার আমরা যে বেরালাম মানে রেল আমরা স্টেশন থেকে যে বেরালাম, বেরিয়ে ঠিক অপোজিটে, ঠিক রাস্তার অপোজিটে এই যেটা আপনার নিউ দীঘার যে বাস স্ট্যান্ডটা, মানে আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি, এই যে বাস স্ট্যান্ডটা, এই যে WBTC বাস স্ট্যান্ড, এখানে কিন্তু বন্ধুরা প্রচুর হোটেল আছে। যে হোটেলগুলো কিন্তু খুব কম রেটে, মানে নন এসি হলে 400 থেকে শুরু। তা তোমরা একটু বার্গেনিং করে নিও। তা আমরা এখানেও থেকেছি, আর তোমাদেরকে আগের ব্লকেও বলেছি। তাই এই রাস্তাটার উপরে এখানে একটু কম রেঞ্জে পাওয়া যায়। আমরা এখানে থাকার জন্য চেষ্টা করছি, দেখি কোথায় পাওয়া যায়। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, আমরা কিন্তু এবার নতুন হোটেল দেখবো। আগের ব্লকে তো দেখেছই আমরা যেখানে ছিলাম। তা বন্ধুরা, এবার আমরা ঠিক সেখান থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা গেলেই ঠিক তোমার বাঁ হাতে পড়বে একটা শনি মন্দির। তার শনি মন্দির পাশ দিয়ে গেলেই অনেক হোটেল দেখতে পাবে। তা আমি এখানে খুঁজে দীঘাতে চলে এসেছি। তাই এসছি কোথায়? এসছি হলো সমুদ্র সৈকতের সামনেই হোটেল পেয়েছি। তা বন্ধুরা, আমি তো সবসময় তোমাদের দেখাই পকেট ফ্রেন্ডলি হোটেল। তাই এবারও তোমাদেরকে আমি পকেট ফ্রেন্ডলি হোটেল দেখাবো। তা আমরা যে হোটেলটা নিয়েছি সেটাই তোমাদের রুম ট্যুরটা দেখাবো। তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা বন্ধুরা, এই যে আমরা যে দীঘা যে আমাদের মানে যে আমরা স্টেশন থেকে নামলাম, ট্রেন থেকে নেমে কিছুটা এতে আপনি যে শনি মন্দিরটা পড়ে, সেই শনি মন্দিরের ঠিক বাঁ দিকে ঢুকে গেলেই তোমরা এই হোটেলগুলো দেখতে পাবে। তা আমাদের হোটেলটা হলো এই ঠিক এই পাশেই বাংলা শাড়ি, যে দেখতে পাচ্ছেন বাংলা শাড়ি, এই ঢুকে গেলেই আমরা নিচে হোটেলটা। বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করার পর আমরা কিন্তু আমাদের মনের মতো হোটেলটা পেয়ে গেলাম, আর পকেট ফ্রেন্ডলি। বন্ধুরা, ঠিক ওই তন্তুজো যে বাংলার শাড়ি, ঠিক ওই গলিতেই ঠিক একটা দুটো বাড়ির পরই এই হলো হোটেলটা। হোটেলটার নাম হলো স্বপ্না গেস্ট হাউস। তা বন্ধুরা, আমাদের স্ক্রিনে ওখানকার ফোন নাম্বার, ওখানকার অ্যাড্রেস সব দেওয়া রইলো। আর রুম টুরটা দেখো, কি সুন্দর রুমটা, সত্যি বন্ধুরা একদম নতুন। আর টয়লেটটা দেখো কি সুন্দর, এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। কিন্তু বন্ধুরা, কিন্তু তোমার পটিটা হলো সেই পুরো মানে দীঘা এসে এই হোটেলটা নিলাম। তা বন্ধুরা, হোটেলটা কিন্তু পকেট ফ্রেন্ডলি, আমাদের পার ডে হিসাবে 500 টাকা করে নিল। তা হোটেলের আমাদের ট্যুরটা দেখালাম। তা দেখতেই পাচ্ছ দুটো বেড আছে। তা মোটামুটি 4-5 জন তো এই দুটো বেডে, মানে 6 জন তো মানে এনাফ থাকা যাবে। তা বন্ধুরা, আর যে টয়লেটটা দেখালাম, টয়লেটটাও দেখলে, তা টয়লেটটা খারাপ না। তা বন্ধুরা, আমি চেষ্টা করি সবসময় যেটা মানে আমাদের নাগালের বাইরে না, মানে মোটামুটি পকেট ফ্রেন্ডলি হোটেল। তাই এই হোটেলটা মোটামুটি 500 টাকায় ভালোই, নন এসি, এসি কিন্তু নেই। আর এখানে যদি কাছে পিঠে আরও এই পাশাপাশি অনেক হোটেল আছে, সেখানে এসিও আছে। এসি স্টার্ট মোটামুটি দেখছি 800 থেকে শুরু। তোমরা যেটা ভালো লাগে, আর আশেপাশে অনেক বড় বড় হোটেলও আছে। তা আমি মধ্যবিত্তের মধ্যেই চলি, আর আমি মধ্যবিত্তের মধ্যে থাকতে ভালোবাসি, সবার মাঝখানে থাকতে ভালোবাসি। কেন আমি হলো ইউটিউবের এমন একটা ইউটিউবার হতে চাই, তো সবার মাঝখানে থেকে আমি ইউটিউব করতে চাই। তা বন্ধুরা, আমি এখানেই আমার রুম টুরটা দেখালাম। তা তোমাদের এই রুমটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি এসে থাকো, তা আমি নিজের থেকে বলবো যে তোমরা এই রুমটা নিও, খারাপ না, কম দামে ভালোই হোটেলটা। তা বন্ধুরা, কন্টিনিউ দেখতে গেলেই আমরা নিচ্ছি হোটেলটা। আর বন্ধুরা, আর এখানে খাবারেরও খুব ভালো ব্যবস্থা আছে। তা আমরা দুপুরের লাঞ্চটা কোথায় সারবো তাও দেখাচ্ছি। আমরা ঠিক এই হোটেলের অপোজিটেই দেখতে পাচ্ছেন মা বাউন্সুলি হোটেল। তা আমরা এখানেই লাঞ্চ সারবো। তা লাঞ্চে কী কী নিচ্ছি সেটা তোমরা দেখাবো, কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, আমরা কিন্তু এই মা বাসুলি এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই আজকে দুপুরের লাঞ্চ ছাড়বো। বন্ধুরা, এখানে কিন্তু কলকাতার বিরিয়ানির হাজি অ্যাভেলেবেল। তা বন্ধুরা, তোমরা কিন্তু দীঘায় আসলে সব পাবে, মোমো থেকে চাউমিন থেকে যা চাও সব পাবে। আমরা আজকে দুপুরে এখানেই লাঞ্চ সারবো। আর বন্ধুরা, এখানে কিন্তু ভেজ থালি, যেটা সবজি ভাত 70 টাকা, ডিম ভাত 80 টাকা। তা এখানে চিকেন থেকে মাটন, মাছ সব অ্যাভেলেবেল। তোমরা কি মাছ চাও তাও পাবে। তাই বন্ধুরা, আমাদের আজকে ছিল এই লাঞ্চে ভাত, আলু ভাজা, ডাল, 2 রকম সবজি আর চাটনি,
লাস্টের পারফর্ম। তা বন্ধুরা এই খেয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ সারলাম। এবার আমরা কি দেখাবো হলো বন্ধুরা, তোমরা যদি এই দীঘায় ঘুরতে এসে সাইট সিন যাও, এই সাইট সিন যাওয়ারও ভালো ব্যবস্থা আছে, এসি আর নন এসি গাড়ি রয়েছে। তা আমি তোমাদেরকে এটাই জানাবো যে তোমরা তো দীঘায় আসবে, দীঘা আসলে তো তোমরা এখানে কিছু সাইট সিন দেখবে। তা এখানে অনেক সাইট সিন দেখার আছে। তা মোটামুটি দাদা কদিন লাগে, মানে যদি সম্পূর্ণ সাইট সিন গুলো দেখি? 2 দিন লাগবে। তা এখানে যা যা বলছেন যে দীঘার মোহনা, দীঘা মেরিন ড্রাইভ, নোয়াখালী মন্দির, শঙ্করপুর সব দেখিয়ে দেবেন। তা সম্পূর্ণ প্যাকেজটা যদি আমি নিই 2 দিনে কত পড়বে? টোটাল 3,500 টাকা। টোটাল 3,500 টাকা। আর এটা হলো আপনার কন্ট্যাক্ট নাম্বার। আপনার নাম কি আছে দাদা? প্রদীপ কুমার জানা। বন্ধুরা ওনার নাম হলো প্রদীপ কুমার জানা। তা উনি এই সম্পূর্ণ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16খানা সাইট সিন দেখিয়ে দেবে। 3,500 টাকা নেবে। আর যদি তোমরা মনে করো যে বেছে বেছে সাইট সিন করবে, সেটাও করতে পারো। তা তোমাদের যেটা ভালো বুঝবে। আর দাদাকে দেখিয়ে দিলাম, দাদার ফোন নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, দাদা আপনাদের গাইড করে দেবে। আর আমি নিজেও যাব। তা আজকে তো আসলাম, এখন হোটেলে উঠলাম, লাঞ্চ করলাম, এবার চানটা ছাড়বো। আর দাদার সঙ্গে কথা রইলো, এই ফোন নাম্বারে আমরা ফোন করবো, ফোন করে আমরা সাইট সিন দেখতে যাবো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। আর দাদার মাধ্যমে আসলে, আমরা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আসলে ডিসকাউন্ট কিছু করে দেবেন? কত পার্সেন্ট দেবেন? 10%। তা দাদা নিজের মুখে স্বীকার করেছে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি আসো, এই সাইট সিনগুলো ঘুরে দেখিয়ে না, দাদা 10% ডিসকাউন্ট দিয়ে দেবে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এই তো তোমাদের গাড়ি ভাড়ার রেট তো জানিয়ে দিলাম। এবার আমরা চললাম রুমে। কেন নামবো এবার সমুদ্রে। ড্রেসটা চেঞ্জ করেই কিন্তু আমরা যাব সমুদ্র পাড়ে। তা বন্ধুরা এই রুমের দিকে যাচ্ছি, লাঞ্চ হয়ে গেছে। আর এই হলো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে আমরা চলে আসলাম সমুদ্র পাড়ে। তা বন্ধুরা যেতে যেতে অপরূপ সৌন্দর্য, এই দুই ধারে যে ঝাউবন, সেটা অল্প অল্প আছে। আগের মতো বেশি পরিমাণের আর ঝাউবন নেই, এই কিছুটা দেখতে পেলাম। যাই হোক বন্ধুরা, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সরকার বা উড়িষ্যা সরকারকে অশেষ ধন্যবাদ যে এরকম একটা সৌন্দর্য, মানে এই সমুদ্রটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। তাই বন্ধুরা নিউ দীঘা ওল্ড দীঘা দুটোই সুন্দর, আমার দুটোই খুব ভালো লাগে। কিন্তু বন্ধুরা এবার আমরা নামবো হলো সমুদ্র। কিন্তু বন্ধুরা সমুদ্রে নামার আগে তোমাদের এই তটের ভিডিওটা, যে কত মানুষ যে এখানে বসে এই মনোরম দৃশ্য দেখছে আর সঙ্গে মজাও নিচ্ছে। আর রোদ তো আছেই, গরম, এই গরমকে তোয়াক্কা না করে কিন্তু বাঙালি আর নেমে পড়েছে সমুদ্রে চান করতে। তা বন্ধুরা আমরা কিন্তু এই সমুদ্রে চান করব আর এনজয় করব, আর তোমাদেরকেও দেখাবো। আর দেখতেই পাচ্ছেন এখন ভাটা, এই ভাটার সময় চান করলে কোনো অসুবিধায় তোর করবে না। আমি সাজেস্ট করবো ভাটায় নেমো, তোমাদের আনন্দ পাবে আর খুব মজাও করবে। ফ্যামিলির সবাইকে নিয়ে আসো, খুব আনন্দ করতে পারবে। আর কন্টিনিউ আমার ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এই দীঘার মানে আসা আর এখানে থাকা, খাওয়া দাওয়া খরচা। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে সমুদ্র, আমরা এবার সমুদ্রে চান করব। আর তোমাদেরকে বলবো তোমরা এসো, খুব আনন্দ করবে। আমরা দীঘার এই আজকে সমুদ্র সৈকতে এসে খুব আনন্দ করছি। বন্ধুরা এই সমুদ্রের ঢেউ যে কি মানে একটা আনন্দের, সেটা কিন্তু আমি সমুদ্রে এসে আনন্দ করে আর আমার ওয়াইফ আর আমি এই সমুদ্রে ভেসে গেছি। আর এই ঢেউয়ের সঙ্গে নিজের তাল লাগতে পারছি না, ঠিক পড়ে যাচ্ছিলাম। আর বন্ধুরা খুব আনন্দ করছি, কিন্তু তোমাদেরকে মিশে করছি। খুব মজা হচ্ছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা খুব চলে আসো। আর ওইদিকে বন্ধু আর বন্ধুর ওয়াইফ ছেলে মিলে খুব মজা করছে। আর এদিকে হাজবেন্ড, ও খুব মজা করছে। বন্ধুরা এই সমুদ্র তটে চান করে, এই সমুদ্রতে আনন্দ করে সত্যি খুব আনন্দ লাগছে। আমার ওয়াইফ আর আমি খুব আনন্দ করছি। আর এই সঙ্গে আমাদের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো আমরা ফ্রেমবন্দি করছি, সত্যি বন্ধুরা খুব ভালো লাগছে। যাই হোক বন্ধুরা আমাদের মোটামুটি সমুদ্রে চান কমপ্লিট। এবার আমরা যাবো হলো রুমে। কেননা বন্ধুরা সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করেছি, একটু রেস্ট নেবো। আর রাতে এই দীঘা, তার সেটাও তোমায় দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর মায়াবী এই সমুদ্র তোমাকে টানবে।
তা বন্ধুরা এখানেও কিছুক্ষণ রাতে সময় কাটালাম সমুদ্র পাড়ে বসে, আর খুব আনন্দ করছি। আর রাতের সমুদ্র আরো সুন্দর, খুব মায়াবী। যারা সমুদ্র লাভার, যারা সমুদ্র খুব ভালোবাসো, তারা দেরি করো না, চলে আসো। সত্যি বন্ধুরা দীঘা অলওয়েজ বেস্ট, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা আমরা তো দীঘায় আসলাম, হোটেলে গিয়ে আমরা চেক ইন করলাম, সমুদ্রে চান করলাম, সব কিছু করলাম। তা বন্ধুরা এখন দুপুরে লাঞ্চটা তোমায় দেখছি, এবার রাতে ডিনারটা কি নিচ্ছি সেটা তোমায় দেখাবো। দেখো বন্ধুরা নিয়েছি হলো রুটি, একটা বিরিয়ানি আর হলো তরকা। তা বন্ধুরা এই করে আজকে রাতে ডিনার খাচ্ছি। আর তোমরা যদি এখানে আসো, হোটেল আমন্ত্রণ, যেটা একদম মানে তোমরা যদি মানে এই জাস্ট সমুদ্রের পাড়ে এই হোটেলেই আমরা আজকে মানে রাতে ডিনারটা খাচ্ছি। তা তোমরা যদি এই যারা এই শনি মন্দির দিয়ে সোজা চলে আসবে, যেখান দিয়ে মানে সমুদ্রে গিয়ে তোমার চান করতে হবে, এখানে তো অনেক হোটেলও আছে, তো ওখানে তোমরা খেতে পারো। তা আমরা এখানে আজকে রাতে ডিনার খাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তরকা আছে, রাইস আছে, বিরিয়ানি আছে, সবই খাবো। খেয়ে দেখি এদের খাবারের মান কেমন, আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা আমরা তো আজকে সারাদিন এই সমুদ্র সৈকতে কাটালাম, আনন্দ করলাম, তোমাদেরকে সম্পূর্ণ দেখালাম। তোমরা যদি আসো কিভাবে আসবে, রুম কি নেবে, সেটা তোমরা দেখিয়েছি। তা আজকে এখানেই রাখলাম। গুড নাইট, ভালো থেকো।